যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরডিএক্স বেরোবে, হয়তো অ্যামিউনিশনস বেরোবে, এবং এই সমস্ত কিছু, আবারও বলছি, এই সমস্ত কিছু দুদিকে যাবে। এক, চিটাগং থেকে একেবারে মূল ভূখণ্ড বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে, উপজেলাতে ছড়িয়ে পড়বে। আর একটা কনসাইনমেন্ট যাওয়ার বা পাঠানোর চেষ্টা হবে 2004 সালের মতন চিটাগং থেকে সেভেন সিস্টার্স, অর্থাৎ ভারতবর্ষে এই অস্ত্র বোঝাই জাহাজ ঢুকতে পারবে না, ইন্ডিয়ান ওয়াটার্সে ঢুকতে পারবে না, ঠ্যাং ভেঙে দেবে ভারতের যারা সুরক্ষা কর্মীরা রয়েছেন। কিন্তু এরপরেই শুরু হবে 26-11 মতন ভেলা নৌকো করে অস্ত্র নিয়ে যাওয়ার কারবার। এবং এটা এর আগে পৃথিবী জুড়ে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে তারা এই জিনিস করার চেষ্টা করেছে। এই যে অস্ত্র বোঝাই জাহাজ, সেই অস্ত্র বোঝাই জাহাজ করাচি থেকে কেন আসছে, চেকিং কেন হচ্ছে না? করাচি থেকে যখন চিটাগংয়ে নামছে, অর্থাৎ চট্টগ্রামে নামছে, তখন কি রয়েছে কাস্টমস জানতে পারছে না কেন? আবগারি দপ্তর জানে না, শুল্ক দপ্তর জানে না, অফিসাররা জানলে তাদের সরিয়ে দেওয়া হয়। মোহাম্মদ ইউনূস চাইছে কি বাংলাদেশকে 5টা টুকরে ভাঙিয়ে দিতে। একেই এত অস্ত্র, সেই অস্ত্র ফেরত আসেনি, এরপর আরো অস্ত্র যদি পাকিস্তান, চায়না থেকে ঢোকে, বাংলাদেশের সাধারণ মানুষ ভাবুক এই বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে কি যাবে না? আর এই বাংলাদেশ যদি টুকরো টুকরো হয়ে যায়, বা মৌলবাদের জন্ম যদি বাংলাদেশে হয়, বা আল কায়দার মতন আরো একাধিক সংগঠন যদি এই বাংলাদেশে এই জাহাজগুলো নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ছেলেমেয়ের হাতে এই অস্ত্র ঢুকিয়ে দেয়, আমাদের দেশ সুরক্ষিত থাকবে? অর্থাৎ বাংলা বা ভারত সুরক্ষিত থাকবে? মণিপুরে, মিজোরামে, অসমে বা সেভেন সিস্টার্সের যে কোনো রাজ্যে এভাবে অস্ত্র যাতে না ঢুকে যায়, তার জন্য আজকের সতর্কতা এবং তার জন্য জবাব চেয়ে যাব।